কক্সবাজারের আলোচিত স্থানীয় আওয়ামী লীগ নেতা রঞ্জিত দাসের বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার প্রভাব খাটানো এবং একই সম্প্রদায়ের মানুষের উপর নিপীড়নমূলক আচরণের অভিযোগ দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। নিজে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হয়েও সম্প্রদায়েরই একাধিক পরিবার তার দ্বারা ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ স্থানীয়দের অনেকের মধ্যেই ক্ষোভ তৈরি করেছে। 2013 সালে শহরের বুদ্ধমন্দির সড়কে দিলীপ দাসের খতিয়ানভুক্ত চলাচলের পথ জবরদখল এই অভিযোগটি সবচেয়ে বেশি আলোচিত। আমাদের হাতে থাকা তুলনামূলক ছবিতে দেখা যায় আগে যে পথটি খোলা ছিল সেটি পরবর্তীতে স্থাপনা নির্মাণের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী পরিবার বলছে, দখলের আগে রঞ্জিত দাস ও দিলীপ দাস দুই পক্ষেরই আলাদা রাস্তা ও গেট ছিল। অভিযোগ অনুযায়ী ক্ষমতার প্রভাব খাটিয়ে পুরো গলিটি নিজের নিয়ন্ত্রণে নেন রঞ্জিত দাস। ছবির মাধ্যমে ও স্থানীয়দের বয়ানে জায়গাটি কিভাবে বদলেছে সেটি স্পষ্ট। এতে চলাচলের পথ হারিয়ে তখন কার্যত বন্দী অবস্থায় পড়ে দিলীপ দাসের পরিবার। 2013 সালে অ্যাডভোকেট রঞ্জিত দাস, উনি আওয়ামী লীগের জোর প্রভাব খাটিয়ে উনি আওয়ামী লীগের নেতা হওয়ায় উনি হঠাৎ 2013 সালে একদিন সন্ধ্যাবেলা আমাদের জায়গাটা ভেঙে নিয়ে ফেলে এবং আমার বাবাকে মারধর করে, আমাদেরকে মারধর করে এবং জোর করে সামনে যেন বিভিন্ন জায়গায় অবজেকশন বা কোনো কিছু না করতে পারি আরো মেরে ধরে আমাদেরকে। এবং এর পরবর্তীতে গিয়ে আওয়ামী সরকার প্রধান হওয়ার পরে আমরা কোর্টে মামলা করি। মামলা করার পর বিভিন্ন তদন্ত কর্মকর্তা আসলে বিভিন্নভাবে উনি প্রভাবিত করে এদেরকে আমরা সঠিক বিচারটা কোনোভাবেই পাই না। পিবিআই সার্ভে রিপোর্টে ভুক্তভোগীর নিজস্ব জায়গা পাওয়ার প্রমাণ মিললেও পরে আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনের প্রতিবেদনে দাবি করা হয় উভয় পক্ষই নিজ নিজ জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই রিপোর্টের অংশবিশেষ বাস্তবতা বহির্ভূত। কোর্ট থেকে যাদেরকে মাপার জন্য আদেশ দেয় ওরা এসে আমাদের কাগজ আছে, খতিয়ান আছে, ওটা দেখে আমাদের জায়গা এবং বিবাদী জায়গা মাপতে বললে যারা মাপতে আসে ওরা মাপে না। ওরা বিভিন্নভাবে প্রভাবিত হয়ে জায়গাটা মাপে না। আমাদের জায়গা মাপতে বলে না, কি মাপতে বলছে ওদেরকে বলে নালা মাপতে বলছে, এরকম বলে বাড়াবাড়ি দিয়ে দিনকে দিন শেষ করে তারপর চলে যায়। আমরা সঠিক বিচারটা পাচ্ছি না। এদিকে অ্যাডভোকেট কমিশনারের পক্ষে আইনজীবী সিরাজুল্লাহ জানান, দুই পক্ষের সার্ভেয়ারের উপস্থিতিতে মাপজোকের শেষে দেখা গেছে 40 বছরের পুরনো পিলার আগের অবস্থানে আছে। দখলের কোনো প্রমাণ পাননি তারা। ওটা উভয় পক্ষের সার্ভেয়ার, লোকাল সার্ভেয়ার এক পক্ষে দুজন ছিল। তো ওদের মানে পূর্ববর্তীরা আজকে থেকে 40 বছর আগে যে সীমানা ফিলিয়ার নির্ধারণ করে দিয়েছে, যে বাউন্ডারি দিয়েছে, তো আমি বলে দিয়েছি যে মানে উল্লেখযোগ্য কোনো কেউ কাকে এনকরেজ করে নাই। তবে অ্যাডভোকেট কমিশনকে পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী দাবিদাররা। আদালত থেকে অ্যাডভোকেট সিরাজুল্লাহ স্যারকে পরিমাপের দায়িত্ব দেওয়ার পর থেকে আমরা ওনার সাথে কয়েকবার দেখা করতে যাই কাগজপত্র নিয়ে। উনি আমাদের সাথে কথা বলেন নাই, ভীষণ ব্যস্ততা দেখিয়েছে এবং একবার নোটিশ না দিয়েও উনি পরিমাপ করতে চলে যায় স্পটে। পরিমাপের দিন আমাদের এবং আমাদের সার্ভেয়ার কারো কথা শোনেন নাই। উনি শুধুমাত্র রাস্তা পরিমাপ করেই চলে আসছে বুঝেছি বলে, এবং আমাদের বিবাদী রঞ্জিত দাস এবং স্বপন দাস দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা ভিত্তিহীন রিপোর্ট উনি প্রদান করেছে। আমরা ওনার এই অন্যায়ের বিরুদ্ধে সৃষ্টিকর্তাকে বিচার দিলাম। মামলার প্রেক্ষিতে যাকে দায়িত্ব দেয় ওনার দরকার ছিল যে মূলত জায়গার খতিয়ান এবং দলিল নিয়ে ওই বসত বিটা যেটা আছে ওটা মেপে দিয়ে কার জায়গা কোথায় ঢুকছে এটা ঠিক করে দেওয়া। দেখুন ওরা ওইভাবে না করে ওরা করে কি, এসে ওই নালাটা মাপে একবার, রাস্তা মাপে একবার, গুলদিঘির পার থেকে একবার মেপে এখানে আসে, বাইরের শহর থেকে মেপে এখানে আসে, মানে ওই বংশং বলে চলে যায়। কিন্তু ওই মূল জায়গা যেটার জন্য আমরা মামলা করছে, মূলত যেটার জন্য মামলা করা হয়েছে ওইটা মাপে না। একই এলাকায় রঞ্জিত দাসের কাছে জমি সংক্রান্ত বিষয়ে হেনস্থার শিকার হন অনিল দে। পরে ক্ষমতার কাছে না পেরে হাত গুটিয়ে নেন তিনি। আর জায়গায় ইয়ান বুদ্ধমন্দির দিয়ান আর বর্তমান জায়গা আছে ইয়ান কিনিবার আগইতে উত্তর সাইডে দিয়ে রাস্তা আছিল আর আইন দিয়ে আড়া করতাম। পরে আই কিনানোর পরে আই এটা ঘর পরে উত্তর সাইডে দিয়ে আসতাম। কিবা আরেক দিন আই এর হয়তো তুমি দাঁড়িয়ে নিয়ে পারিবা, হয়তো মুন্দিয়া করে পরে দিয়ে জোর করে আইয়ার মানুষজন লই আইয়ার দাওয়াল তুলে দিয়ে দিবে, এখনো পর্যন্ত আছে। আর তো মারামারি হইলে আয় আহত হইলাম, শেষ তো আর হলো ন পারি আই ছান মারি মামলা দামলো হইল। এখন তো ক্ষমতার ধার সরাই নেও পারি, এখনো আত্মর মানে রাস্তায় সারি এর ছান মারা।
আমাদের কাছে তথ্য এসেছে এটাই প্রথম অভিযোগ নয়। রামুর কচ্ছপিয়া ইউনিয়নে নুরুল কবির ও তার ভাইদের সম্পত্তি 1998 সালে বলপূর্বক দখল করার অভিযোগ রয়েছে রঞ্জিত দাসের বিরুদ্ধে। সে ঘরটি আগুনে পুড়ে যাওয়ার পর উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ। বর্তমানে ওই জায়গায় একটি বাগান তৈরি করা হয়েছে। যেদিন ঘর বাড়ি করছি ইয়ার ফদ্দিন আইয়ে রে, কিন্তু আরা গিরে বেরো দিয়ে রে, 17টা গিরে বেড়া দিই, কলা গাছ রই এবং ঘর বান্ধি। তখন ইচ্ছা আইয়ে রেখে গেছে রাতিয়া তখন আর গিরে বেড়ান ভাঙি ফেলা দিয়ে ঘর ফোড়া দিবে ফোড়া দিয়ে আর ওটা মামলা করছি। আরা প্রায় 17 জন 18 জনের নামে মামলা করছি। নারা কিছু করি না বাড়িতে ওয়াজ দিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা সাংগঠনিক সম্পাদক, আর নারা আইনি অস্ত্র দিয়ে গেলেও পুলিশে কিন্তু আর আমার মামলাও নলব, তার পুনর মানে ইয়ে হয়ে যাবে। আর জসকোরের যখন ডিগ্রি পাই, জসকোরের ডিগ্রি ক্লিয়ার পার্ট কি লিখি ভাঙ্গি লিখি, ওর মাজা গসা অমুক সমুক ওর পিছনে দিয়ে আর ইয়ার মধ্যে ডিগ্রির মধ্যে আছে। তখন আর একটা ঘর বান্ধিলাম, ঘর বাঁধানোর পরে যাই না তারা কি করছি ওই পুলিশ সহ আনিয়ে না রাতি আর ঘরের মাঝে হইন্দরা দিয়ে আর মাইব কলনের দৌড়া দিই আর এলাকার মামলা করে দিই। ওই যে হিন্দু সম্প্রদায় আছে আর মুসলিম সম্প্রদায় উভয় পক্ষ করলে তারা কি মামলা করিয়ে নেই। আবার অসহায় হতুন পার্শ্ববর্তী মানুষ আছিল, ছাত্র অকল আছিল, ইতারারও তো কি মামলা দিই। তুইতে যাই না মামলা করি যে নাই অমুক এই টিয়া ফাইট করি না মামলা করি, তারপর ইতে আর জড়াই দে। কিন্তু কোর্টের ডিগ্রি জজ কোর্টের ডিগ্রি তো আছে, নিচের নিম্ন আদালত কোর্টের ডিগ্রিও আছে। গর্জনিয়ার 95 বছর বয়সী প্রিয়বালা দাসও অভিযোগ করেন রঞ্জিত দাস তাদের পারিবারিক জমি দখল করে নিয়েছেন। বয়সের ভারে কথা বলতে না পারলেও তার কষ্টের প্রকাশ স্পষ্ট। আর বড় গিয়ে গই এখন আমি কেস গই নো এই তারা খাইবার লাই মানে তারা দখল করে দিল্লি। ঝর্ণা রানী দাস জানান জমি দখলে নিতে নির্যাতনের মুখে তার বাবা সুরেশ দাস বাধ্য হন দেশ ছাড়তে। এরপরও তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকির মুখে থাকতে হয়েছে বলে দাবি তার। আমার বাবার নাম সুরেশ বাবু, আর নিজ বাড়ি গর্জনিয়া বড় গন্ডিত দাস। আর সসম্পত্তি একদিন লুটপাট করে আগা খাইয়ে এখন হার। তারপরে আম বাবারে খুব নির্যাতন করছি, তার যন্ত্রণা সহ্য করি না। আম বাবা ইন্ডিয়া গিয়ে গেছি। আম বাবা আমার ফোয়া হইতে গেলে আম ফোয়ার হুমকি দের মারিব ধরিব হর। কক্সবাজার শহরের বাসিন্দা শারদা দাস, যিনি আবার রঞ্জিত দাসের বাবার সৎ মা, যাকে রঞ্জিত দাস ভিটে ভাগিয়ে নিয়ে ঘর ছাড়া করার অভিযোগ তোলেন। তাকে বলে হইয়ারা আতো লেখিন না জানি আতো গো টিভি মাঝিতে এটা দান পত্র লেখি লাগি 2-3 বছর টানার পরে সালে আতো নেলি যে আগো বলছি মারি দিয়ে আতো অলর উদ্যোগ এখন আয় বাড়াবাসান মাঝি এখনো বাড়াবাসান মাঝি। মুঠোফোনে রঞ্জিত দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কচ্ছপিয়ার জমিটি 1994 সাল থেকে তার দখলে এবং উল্টো তার ঘরে আগুন লাগানো হয়েছে। আমি তো কারো জায়গা দখল করি নাই, ওই জায়গা 94 সাল থেকে আমার দখলে। আমি তো ঘর পুরা দিই নাই, ঘর তারা পুরা দিয়ে আমার বিরুদ্ধে একটা সিআর মামলা করছিল। বুদ্ধ মন্দির সড়কের পথ দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান বিষয়টি আদালতে বিচারাধীন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আর ওইটা তো বিচারাধীন বিষয়, আদালতের মামলার বিষয়। তারা যদি জায়গা পায়, আদালতে মামলা চলতেছে, যেটা ডিসিশন হবে সেটা হবে। দীর্ঘদিনের জমি বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের আভাস সবকিছু মিলিয়ে এই ঘটনাগুলো নিয়ে স্থানীয়ভাবে অসন্তোষ তীব্র হচ্ছে। ন্যায়সঙ্গত তদন্ত ও আদালতের সঠিক নির্দেশনার দাবি ভুক্তভোগী পরিবারের। নিউজ ডেস্ক, পেনোয়া।